আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন যে ভিডিওটি করতেছি সেটা হলো ভুল আপনার ক্যালকুলেশনে আপনি শেয়ার কিনতেছেন কিনা সেটা বোঝানোর জন্য। এখানে আমি আপনাদের হাতে কলমে একটি উদাহরণ দিব। আমি একটা জিনিস আগে বলে রাখি, আমি 2 দিন ধরে একটা শেয়ারের কথা গত পরশু দিন বলেছি। ভিডিও টোকার যেহেতু এই অ্যাটাচড আছে, আপনারা এখানে ভুল ক্যালকুলেটিং করে ভুল হিসাব নিকাশে আপনারা শেয়ার কিনতেছেন কিনা এটা বোঝানোর জন্য এই শেয়ারটা ট্রানজ্যাকশন কাজে লাগবে আপনাদের। দেখেন, আমরা শেয়ারগুলো ক্রয় করি কি দেখে? আপনার ট্রানজ্যাকশন দেখে। ট্রানজ্যাকশন অনেক হাই হলে 1 কোটি 80 লাখ 90 লাখ, এবং ওই ট্রানজ্যাকশনগুলা যখন প্রাইস গ্রোথ হয়ে যায়, প্রাইসটা বেড়ে যায়, ওই সময় এই ট্রানজ্যাকশনটা আমরা দেখি। দেখার পরে আমাদের মনের মধ্যে যে বিষয়টা আসে যে অনেক ট্রানজ্যাকশন, অনেক বেশি লেনদেন, তার মানে অনেক বেশি বাই হচ্ছে, বাই প্রেশার অনেক বেশি, শেয়ারটার প্রাইস মনে হয় বেড়ে যাবে। এই ক্যালকুলেশন, এই হিসাব নিকাশ, এই অ্যানালাইসিস, এই অবজারভেশনকে অনেকে মনে করে পজিটিভ, যে ট্রানজ্যাকশন অনেক বেশি হওয়া, প্রাইস, একটা শেয়ারের প্রাইস গ্রোথ হওয়ার সঙ্গে সঙ্গে বা দামটা বেড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে বা ট্রানজ্যাকশনও অনেক হাই। এই জাতীয় শেয়ার দেখবেন একটা নির্দিষ্ট পরিমাণে বা ভালো পরিমাণে প্রাইস গ্রোথের পরে বড় একটা ট্রানজ্যাকশন হয়। এখন অনেকে এটাকে পজিটিভ মনে করে। আবার কোনো শেয়ার যদি ট্রানজ্যাকশন না হয়, যেমন এখন দেখবেন ভিডিও টোকার, বঙ্গজ, অ্যাপেক্স স্পিনিং, এই জাতীয় শেয়ারের ট্রানজ্যাকশন খুব লো। এইগুলাকে মানুষ মনে করে ট্রানজ্যাকশন লো, এইখানে এন্ট্রি দেওয়া যাবে না। ট্রানজ্যাকশন যেগুলোর হাই, লেনদেন হাই, ওইখানে এন্ট্রি দিতে হবে। এই ক্যালকুলেটিংয়ে আমাদের সম্পূর্ণ গলত বিপরীতমুখী একটা ভুল সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি শেয়ার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। কিভাবে? আরে ভাই, একটা শেয়ার প্রাইস গ্রোথের পরে যদি 1 কোটি 1.5 কোটি ট্রানজ্যাকশন হয়, এইটা দেখে শেয়ার আমরা ক্রয় করি, কিন্তু উচিত ছিল এইটা দেখে আমরা শেয়ার ক্রয় থেকে বিরত থাকব। আর একটা শেয়ার যখন ট্রানজ্যাকশন কম, যেমন ভিডিও টোকার এখন দিচ্ছে না, প্রাইসও কমে না, শেয়ারও দেয় না, কারণ নিচে আপনাকে শেয়ার তো দিবে না। আমি বলেছি ভিডিও টোকারের এই গত 2010-এর পর থেকে এখন পর্যন্ত এই প্রাইসে কেউ শেয়ার কিনতে পারেনি। অতএব যাদের কাছে আছে, বা যে পক্ষের কাছে আছে, বা যে ইনভেস্টরদের কাছে আছে, তারা তো এই শেয়ার আপনাকে এই প্রাইসে আহামরি দিবে না। আপনি নেন 50,000 ভিডিও টোকার এই প্রাইসে, আই ক্যান চ্যালেঞ্জ, আপনি নিতে পারবেন না। বিনিয়োগকারীরা 50,000 নিতে পারবে না, 20,000 শেয়ারও নিতে পারবে না, 10,000 শেয়ারও নিতে পারবে না এই প্রাইসে। কেন? এই প্রাইসে কেউ শেয়ার দিবে না, বা কোনো বড় পক্ষের হাতে শেয়ার থাকলে তারা তো এখানে দিবেই না, বরঞ্চ উপরে উঠায় নিবে। কিন্তু একটা শেয়ারে যখন গ্রোথ চলে আসে, গ্রোথ হয়ে যায়, শেয়ারটার প্রাইস বেড়ে যায়, তখন কেন দেয়? দেখেন, তখন এই ট্রানজ্যাকশনটা সেলফ ট্রেডিং হয়। সেলফ ট্রেডিং তার মানে আপনার ওরা নিজেরা একটা বেচা কিনা করে। সেলফ ট্রেডিং হয় মানে গ্যামলার বা কারসাজি চক্রের বা বড় পার্টিদের নিজ কোডে এটা ট্রানজ্যাকশন হয়। নিজেদের শেয়ার অনেক সময় আপনার সেল বাই করে এইটার একটা ডিমান্ড তৈরি করে মার্কেটে। ডিমান্ড তৈরি করার ফলে পাবলিক এই শেয়ারের প্রতি দুর্বল হয়ে যায়। দুর্বল হলে ওইখানে পাবলিক ক্রয় করে। যখন পাবলিক বড় আকারে বা একটু বড় পাবলিক, বা যারা একটু বড় ইনভেস্টর পাবলিকদের মধ্যে, সাধারণ ইনভেস্টরদের মধ্যে, তারা যখন এই শেয়ারগুলো ক্রয় করতে শুরু করে, এবং তারা যখন একটা উল্লেখযোগ্য শেয়ার ওইখানে বিক্রি করতে পারে, ওই অ্যাট দ্যাট প্লেস, ওই জায়গাতে, তখন কিন্তু শেয়ারের প্রাইসটা কমে যায়। আপনারা দেখবেন, আমরা উদাহরণস্বরূপ ফুয়াং ফুড, আমরা 2 কোটিও লেনদেন দেখেছি 40-এর দিকে। আপনার অ্যাডভেন্ট ফার্মা 28-29-এ আমরা কোটি শেয়ারের লেনদেন দেখেছি। আপনার এরকম শেয়ার যদি আপনি দেখেন, অনেক শেয়ার আপনি দেখতে পাবেন যে শেয়ারগুলা ইন্ট্রাকো এর মতন শেয়ার। এরপরে আপনি যদি দেখেন এই দেশবন্ধুর মতন শেয়ার, এরা যখন একটু হাই প্রাইজে ছিল, কি পরিমাণ লেনদেন, কিন্তু ওইখানে মানুষ বিভ্রান্ত হয়েছে, শেয়ারগুলো কিনেছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যে শেয়ারগুলো পাবলিককে দেয় না একেবারে, আপনি ওই শেয়ার কিনে একটু ওয়েট করে বসে থাকেন, লাইক ভিডিও টোকার, অ্যাপেক্স স্পিনিং, দেখবেন টুডে আর টুমোরো
আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন মাস্ট বি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।